আমি বেদাতের বিরুদ্ধে আমি কিছু কথা বলি, সমাধান দিয়ে কে বলছে? আপনার মাদ্রাসায় বড় বড় আলেমরা আছে, সরবে গিয়ে পড়েন, আপনার মাদ্রাসার উস্তাদ যারা আছেন তাদের সাথে কথা বলেন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ওস্তাদ মুফতি রকিবুল ইসলাম হাফিজাহুল্লাহ, ওনার কাছে, হজরতের কাছে আবার এক বেদাতি, বন্ড বেদাতি, মুশরিক, ফেরাউনের বংশধর আবু জাহেলের উত্তরসূরি, এই সুন্নি নামে সুন্নি ধর্মের অনুসারীগুলো আবার হজরতের কাছে ফোন দিয়ে কি পরিমাণ হেনস্থ হলো, এটা আপনারা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা বলুন, কে আপনি? পরিচয়টা দিয়ে বলুন। জি বলেন, পরিচয় দেন। আমি ঢাকা থেকে বলছিলাম। কি করেন? পড়াশোনা করি আর কি। কোথায় পড়েন? ঢাকা যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি কোথায়? আপনার কাছাকাছি আছে। যাত্রাবাড়ি কোথায়? রায়েরবাগের এই জায়গায় কি? মাদ্রাসার নাম বলেন, আশপাশটা শিখিয়ে দেওয়া লাগে কেন? আপনি কোথায় পড়েন আপনি নিজে জানেন না? আমার কথা বলছেন। আর এটা মাসালা জানার জন্য আপনার কবে আপনার রাগের দিকে যান কেন? রাগের করে কেন সমাধান করা যাবে? আপনার কাছে সমাধান কে চাইছে? আপনাকে পরিচয় জিজ্ঞাসা করছি, আপনি কথা বলবেন। হ্যাঁ, মাসালা জিজ্ঞেস করার আগে আপনার নাম, আপনার ঠিকানা, কি পড়েন, কোন মাদ্রাসায় পড়েন, এগুলো বললে মাসলা জিজ্ঞেস করবে। তো এগুলো বলতে আপনি ভয় পান কেন? আপনারা সবারই দিকে একই অভ্যাস, পরিচয় দিতে চান না। পরিচয় দিলে সমস্যা কি? আপনি কোন মাদ্রাসায় পড়েন নাম বলেন, কোন জামাতে বলেন নাম বলেন। ভয় কি? ভয়ের কি আছে ভাই? বলেন। হ্যালো, সেটাই তো। তাহলে বলেন কোন মাদ্রাসায়, মাদ্রাসার নাম বলেন, ক্লাস কি বলেন, কোন ক্লাসে পড়েন বলেন। আমি সরে গায়ে পড়তেছি আর কি। আমার একটা মাসলা আটকে গেছে, এই জন্য কইতে আপনার তো বিভিন্ন মাসলা সমাধান দেন। আমি একটা ভিডিও দেখি। তো সরবে পড়েন, তাহলে আপনার মাদ্রাসার উস্তাদরা আছে না, তাদেরকে মাসলা জিজ্ঞাসা করেন। তারপর আপনার তো মনে করেন অনেক সমাধান দেন। না, আমি কোনো সমাধান দিই না। আমি সমাধান পাবই। আমি বেদাতের বিরুদ্ধে আমি কিছু কথা বলি, সমাধান দিয়ে কে বলছে? আপনার মাদ্রাসায় বড় বড় আলেমরা আছে, সরবে গিয়ে পড়েন, আপনার মাদ্রাসার উস্তাদ যারা আছেন তাদের সাথে কথা বলেন। তো আপনি যদি কমি মাদ্রাসায় পড়েন, সরবে গিয়ে পড়েন, তা আপনি ফোন দিয়ে আমাকে জিজ্ঞাসা করার কি প্রয়োজন? আপনার উস্তাদরা আছে না? ভালো একটা মিলাদকে নিয়ে একটা ভালো একটা দিয়েছেন, এই জন্য ভালো লাগলো। ঠিক আছে, বেদাতিদেরকে আপনি ভালো একটা দিয়েছেন, এই জন্য আর কি ভালো লাগলো আপনার কাছে। যারা মনে করেন এখন বর্তমানে যারা মনে করেন ওই মিলাদ ক্যাম্প নিয়ে প্রচন্ড মানে যারা বাড়াবাড়ি করে, তাদের পক্ষে মানে কি আপনি একটা মতামত চাই আর কি? এটা ছাত্রদের ভিতরে একটা আমাদের জামাতের একটা সমাধান চাই আর কি। তো দেখছি এই জন্য চূড়ান্ত পর্যায়ে যারা মনে করেন যে বাড়াবাড়ি করে, তাদের পক্ষে মানে এটা মানে কি বলা যায়? মানে আমাকে আমার এক কাছের লোক ফোন দিয়ে আমার এই বিষয়টা মানে অনেক আমার সাথে কথা কাটাকাটি হয়েছে। তো এই জন্য আপনার কাছে ফোন দিলে এটা আমি সমাধান পাইতে পারি। এই জন্য আপনার কাছে সরাসরি দিচ্ছি। আপনি হয়তো অন্য মাইন্ডে নিতে পারেন, কিন্তু আমি তো আপনার কাছে সরল করে ফোন দিচ্ছি আপনার কাছে। বলেন। যারা আপনারা এই যে চূড়ান্ত পর্যায়ে যেমন কি করে চট্টগ্রামে কিছু আছে, এরা আমার এখানে চূড়ান্ত পর্যায়ে মিলাদ ক্যাম্প করে, আর তাদের পক্ষে মানে কিভাবে কি সমাধান দেওয়া যায়, তাদের কি বলা যায় আমার থেকে আর কি? আমি তো তাদের সাথে পারতেছি না। তারা তো সুন্নি মনে করেন, আমি তো আমার কমিয়া দেশে পড়তেছি সর্বজ্ঞান। আমার কাছে একজন লোক, তারা তো আমাকে মানে আটকে ফেলাইছে। এখন তাদেরকে কি বলে আমি তাদেরকে জবাবটা দেবো? কি বলে জবাব দিবেন? এটা কোনো কথা হইলো? কি বলে জবাব দিবেন? এখন আপনার বিষয়টা হচ্ছে এরকম যে কোনো ব্যক্তি এসে বললো যে ভাই অমুক রোগী অনেক অসুস্থতার ভিতরে আছে, এখন তার কি ওষুধটা দেওয়া যায়? এখন তার রোগটা কি জ্বরের রোগ হয়েছে না ক্যান্সার হয়েছে, সেটা তো আগে বুঝতে হবে। তা আপনারা আটকাই ফেলছে, কি বললে আটকাইছে? আরে বাবা, আপনার কি বললে আটকাইছে?
আপনি তো একটা নিজে একটা বেদাতি, আপনি আসছেন এখানে সাজছেন আর কি আমার কাছে ফোন দিয়া। এবার আপনার কোনো কথা হইলো যে আমার আটকে ফেলছে, এখন আমি তো কোনো জবাব দিতে পারতেছি না, এখন সমাধান দেন। তো আমি কি সমাধান দিব? আপনার কোন জায়গায় আটকেছে এটা তো আগে আমার দেখতে হবে। আর আপনার কে কইছে? আপনার ভিতরে যোগ্যতা না থাকলে, আপনার যোগ্যতা না থাকলে আপনার তো এই কাজে যাওয়ার দরকার নাই। সমাধান দিয়ে দিন। আপনি তো ব্যাপক কাজে দিয়ে এখন আড়াআড়ি করেন। আপনি এখন পারেন না কেন? কি পারি না? সমাধান দেন। আপনি এখন পারেন না কেন? কি পারি না? এখন পারেন না কেন? কি পারি না? এই তো আটকে গেছে। কই আটকে গেছি? অন্যদিকে মোড় দেন। কই আটকে গেলাম? রুমে উজুর দিতে আপনার চলে না। কোথায় আটকেলাম? এই তো আটকে হয়ে গেছে। কোথায়? আমি তো বললাম আপনার সরলমনে ফোন দিচ্ছে, আপনার বাড়াবাড়ি কেন করে? আমি তো হলে আর উগ্রবাদী। আপনার মনের ভিতরে তো উগ্রতা। আপনি যে কাজে আপনি কথা আমি তো আপনারে জানি, আপনি হলেন একটা বেদাতি, আপনি হলেন একটা বেদাতি। আপনি এখন আমার ফোন দিয়ে বলতেছেন আমারে আটকে ফেলছে। তো ভাই আপনারে আটকাইলে আমি এখন কি করব? আপনি আটকাইতে আমি গেছেন কেন? আপনি পারেন না গেছেন কেন? আপনার যোগ্যতা নাই, আপনি গেছেন কেন? আর আপনি, আপনার আমি উদাহরণ দিছি আপনার বোঝার জন্য। আপনার তাকে রূপ বলতে হবে, আপনি কোন দলিলে যে আটকাইছেন, আপনারা তারা কোন দলিল দিয়ে আটকেছে সেটা বললে না আমি আপনারা বলবো যে এটার এই উত্তর। সে আপনার কি প্রশ্ন করে আটকেছে সেটা আপনি বলবেন না, আপনি বলেন যে আমি গেছি এরা তো আমার আটকে ফেলছে। তার মানে হচ্ছে যে আপনার আটকায় নাই কিচ্ছু না, আপনি একটা ভণ্ডামি বাউনে এখানে আসছেন। হ্যাঁ তারা বলছে মিলাদ কিয়ামে দাঁড়ানো ওয়াজিব। হ্যাঁ, বাস আপনি আটকে গেছেন গা। তো এটা একটু বললে আপনি আটকে গেছেন। আপনি সরাবে কেয়াতে পড়েন মিলাদ কিয়ামে দাঁড়ানো ওয়াজিব বলে আটকে গেছে, ঠিক আছে ভাই? তাহলে ওয়াজিব সাব্যস্ত হয় কিসের মাধ্যমে? এটা কি সরাবে এই কিতাবে আছে না নাই? ওয়াজিব কেমনে সাব্যস্ত হয়? এই কথাটা আমার কথা বলেন, এই কথাটা আপনারে বললাম, তারপরে আপনি অন্য লাইনে চলে যাবেন। এটা তো আগে বলেন নাই, এখন বলেন। আপনারা সমাধান দিতেছি আমি, আপনারা সমাধান দিতেছি। আরে ভাই আপনি কি সমাধানের জন্য আসছেন না এখানে ওই বেদাতি হইয়া কওমি সাজ্জা বিদ্রোহ করতে আসছেন? কোনটা? আপনি যে বললেন মিলাদ কিয়াম ওয়াজিব আপনারা তারা বলছে, তো আপনি কি সরে বেগের কিতাবটা পড়েন? ওয়াজিব কি, ওয়াজিব কি আপনার ওই পরিচিত ব্যক্তির মুখ দিয়ে দাবি করলে ওয়াজিব সাব্যস্ত হয়ে যায়, নাকি শরীয়তের দলিল লাগে ওয়াজিব সাব্যস্ত হইতে? কোন দলিলের মাধ্যমে হবে সেটা আপনি আমাকে দেন, এটা আমি তাকে জানাবো। শরীয় ওয়াজিব কি আমি বলছি যে আমি দলিল দিব ওয়াজিব হওয়ার? না, দলিল সে বলছে আর কি, সেটা তো আপনার কাছে প্রশ্ন। সে যে বললো সে ওয়াজিব, তো ওয়াজিব কেমনে সাব্যস্ত হয়? কেউ বললে কি ওয়াজিব হয়ে যায়? মুখ দিয়ে বললে, আপনি মুখ দিয়ে বললে কি ওয়াজিব হয়ে যাবে? তারা বলতে সে দলিলে দেন আমাকে, তারা এটা খণ্ডন করে। আপনাদের আশপাশ থেকে কি শিখেন? কিসের দলিল দিব? কিসের দলিল? আমরা সবাই কেন বলতে আসছি, এই যে কিসের দলিল দিব আপনাকে? কিসের দলিল? মিলাদ কিয়াম যে ওয়াজিব এটা দলিল দিব? মিলাদ কিয়াম ওয়াজিব এটাকে আমি বলি যে এটা দলিল আমি দিব? কোন দলিলের মাধ্যমে সাব্যস্ত এটা বলতে কি সাব্যস্ত হয়েছে? কি সাব্যস্ত? কোন দলিল? আপনি কিসের দলিল চাচ্ছেন? শরীয়তের ভিতরে তো অনেক নস আছে, শরীয়তের ভিতরে নস আছে অনেক। এখন আপনি আমার থেকে কিসের দলিলটা চাইতেছেন? মিলাদ কিয়ামে দাঁড়ানোটা ওয়াজিব, এটা কোন নসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে? তো এটাকে আমি বলছি নি যে মিলাদ কিয়ামে দাঁড়ানো ওয়াজিব, যে এটা নস আমি বের করে দিব আপনারে? তো ওই লোক বলতেছে দাঁড়ানো ওয়াজিব, দলিল তো ওই ব্যক্তি দিবে, আমি দিব কেন? আমি তো বলি মিলাদ কিয়ামে দাঁড়ানো বেদাত। আরে ভাই আমার দলের লোক আপনি হইলে তো আপনার আরো জুতা পেটা করা দরকার। আপনি কি সরবে কে জামাতে পড়েন? সবটি জামাত মিল্লা বসে আমারে প্রশ্ন করতেছেন যে মিলাদ কিয়ামে দাঁড়ানো ওয়াজিব, এই ওয়াজিবের দলিল আমি দিতাম। ওয়াজিব এটাই তো তারা দাবি করতেছে, দাবিটাই তো ভুল। ওয়াজিব কি আপনার কথায়, তার কথায় সাব্যস্ত হবে? তো নস আমি দিব কেন? ওয়াজিব হওয়ার নস তো যে বলছে তার কাছে না আপনি চাইবেন? কি ঠিক আছে? কি বুঝছেন? কি সরবে কে পড়েন? কোন হুজুরের সরবে কে পড়ে আপনি করে? আপনারা আমি যে প্রশ্ন করছি ওয়াজিব কেমনে সাব্যস্ত হয়? হ্যালো হ্যালো, বেদাতি, বেদাতি মানে কোন ছাত্র সেজে এখানে ফোন দিয়েছে, নিজে তো বলতে পারে না বেদাতি, এখন সাজছে আর কি। হ্যালো, এখন কেটে নিস।